আজ রাত ৩টার দিকে আগুন লেগে কাজীর বাজারের কয়েকটি দোকান নিমিষেই পুড়ে ছাই। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর কাজীর বাজার এলাকায়। এই যে গভীর রাতে সিলেট নগরীর কাজীর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে এবং মানে কিছুক্ষণ পর পর কিন্তু এখানে আগুন বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা অবস্থান করছি সিলেট নগরীর কাজীর বাজারে। ভয়াবহ আগুন দেখতে পাচ্ছেন। কিলা লাগছে ভাই আগুন জানেননি? কিলান লাগছে কিলান জানছই আপনারা? বাসা কোন জায়গা? এই জায়গাতে বুঝছি। মানে চারিপাশে সম্মানিত দর্শক আতঙ্ক এবং পুরো এরিয়ার, আপনারা যারা এই এরিয়াতে বসবাস করছেন নিশ্চয়ই আপনারা জানেন যে আসলে ইতিমধ্যে বিদ্যুৎ চলে গেছে পুরো এরিয়ার, এবং কুয়াশাতে এমনিতেই তো কিছু দেখা যাচ্ছে না, এর উপরে এরকম ধোঁয়া, পুরো এরিয়াটাই মানে ধোঁয়াচ্ছন্ন একটি পরিবেশ। এটা কিতা ভাই যেন আগুন লাগছে? প্লাস্টিকের দোকান, প্লাস্টিক কারখানা, প্লাস্টিক গুদাম। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স থেকে সম্মানিত দর্শক, আমি আপনারা জানেন যে আসলে বিভিন্ন ডিজাস্টারের সময় আমি কাজ করেছি, তো সেই হিসেবে আমার এক্সপিরিয়েন্স, যেহেতু এটি যদি প্লাস্টিকের কারখানা হয়ে থাকে তাহলে আগুন কিন্তু এত জলদি নিয়ন্ত্রণে আসতে যাচ্ছে না। এটি হচ্ছে নগরীর সম্মানিত দর্শক, এটি হচ্ছে নগরীর কাজীর বাজার এলাকা। হ্যাঁ কবির, আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই। মানে আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে, যেহেতু প্লাস্টিক কারখানায় আগুনটি লেগেছে। আমার মনে হয় না এত তাড়াতাড়ি আগুনটি নিয়ন্ত্রণে আসবে। পুরো এরিয়ার অবস্থা খারাপ দর্শক, মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা ভিতরের দিকে এসেছি। বাসা আছে নিনো? দেখছেন বড় ভাই, একটু ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। গ্যাসের লাইন কোন ভাই? রাস্তার ওইদিকে গ্যাসের লাইন। কিনা লাগছে কবি? সবাই আসলে শীতের সময় এমনিতেই সবাই ঘুমে থাকে, তো সেই হিসেবে আসলে কেউ বলতে পারে না যে আসলে আগুনটি কিভাবে লেগেছে। এই মুহূর্তে আপনারা আশপাশে যারা আছেন, পুরো এরিয়াতে কিন্তু আতঙ্ক, এই যে ঘরগুলোতে আতঙ্ক বিরাজ করছে। কিভাবে আগুন লেগেছে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। সাদৌটার রাস্তা তো দেখায় না কেউ। ফায়ার সার্ভিস সাদৌ উঠতে পারলে লাভ হইল না। সর্বোচ্চ চেষ্টা করছেন এখানে উপস্থিত লোকজন। ওখানে ইয়ে করে এখন পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না, তবে পরবর্তীতে জানা যাবে। বেশ কিছু দোকান কিন্তু পুড়ে একদম চালিয়ে এখন তারা। আপনি তো শুরু থেকেই এখানে ছিলেন, তো কেমন ক্ষয়ক্ষতি হতে পারে আপনার ধারণাটা? এখন পর্যন্ত আমরা কিছু বুঝতেছি না। আমরা প্রথম থেকে আমরা এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের বাইরে সবাই আসছেন, আমরা চেষ্টায় আছি আগুন নিয়ন্ত্রণে। এখন মোটামুটি 95% নিয়ন্ত্রণে চলে আসছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ফায়ার সার্ভিসের টিম বলেছেন আমাদেরকে যে এই আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। আর ভিতরে একটা গুদাম আছে এখানে বস্তার, এই গুদামটাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমি যেটা দেখতেছি প্রথম থেকেই। এখানে এখন আগুন আছে ভিতরের দিকে। ইনশাল্লাহ আমরা এলাকাবাসী সহ ফায়ার সার্ভিস বাইরে সবাই আমরা একসাথে কাজ করতেছি, চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আসবে, কন্ট্রোলে আসবে। ধন্যবাদ।
আমি হাত রাখতে পারছি না এই জায়গাটিতে, মানে এতটুকু গরম এখানে জায়গা, মানে বলার বাইরে। আচ্ছা, মাননীয় ডিজি স্যার রয়েছেন আমাদের কাছে ফায়ার সার্ভিসের, যার আমরা দেখেছি শুরু থেকেই তিনি এখানে ছিলেন এবং তার নেতৃত্বেই মূলত আগুনটি এখানে নিয়ন্ত্রণে এসেছে। তো আপনার কাছ থেকে সার্বিক পরিস্থিতিটা জানতে চাচ্ছিলাম যে আসলে আজকের এই অগ্নিকাণ্ডে। আমরা 3টার সময় কন্ট্রোল রুমের সংবাদ পাইছি কাজীর বাজারে আগুন লাগছে। ফার্স্টে আমাদের তালতলা ফায়ার স্টেশন থেকে 2টা গাড়ি পাঠানো হয়েছে, তাৎক্ষণিকভাবে দক্ষিণ সীমাতে আরও 2টা গাড়ি পাঠানো। এর পরবর্তী সময়ে তারা উপস্থিত হয়ে আগুন যখন বড় দেখতে পেয়েছে, তারা আরও গাড়ি কল করছে। এডি সাহেব গাড়ি নিয়ে আসছে, এরপরে সেনানিবাসে গাড়ি আসছে, উসমানীনগরতে আসছে, ফেঞ্চুগঞ্জতে আসছে। মোট কতটি ইউনিট এসেছিল? সর্বমোট 13টি ইউনিট এনে আইসা কাজ করছে। কাজ করার পরে 4টা 18 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কার্যক্রম কাজ চলতেছে। অনুমানিক ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে জানা হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব না। মালামাল আছে, এগুলি মাটির নিচে গুডাউনে আছে, সবকিছু না দেখে বলা যাবে না। আগুনের সূত্রপাত কোথা থেকে? তদন্ত সাপেক্ষে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, কোনো লোক আহত নিহত হয় আমাদের বা বাহিরে কোনো লোক আহত। এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে? হ্যাঁ, শুধু ডাম্পিং একেবারে শেষ হয় নাই। আগুন নিয়ন্ত্রণে আর বাড়ার কোনো সম্ভাবনাই নাই, তবে একেবারে শেষ হয়েছে না, কারণ এটা কাঠের যে গুডাউন গুলেন আছে, কাঠের নিচে টিনের নিচে যে আগুন গুলেন আছে, আস্তে আস্তে সরে সরে কাজ করা হচ্ছে, তবে আর আগুন বাড়ার কোনো সম্ভাবনা নাই। জি, ধন্যবাদ। একটা কথা বলি, 13 নম্বর ওয়ার্ডে যত এলাকার লোকজন আছে, 2টা জায়গায় আমরা পানির কানেকশন করে দিয়েছি। একটা হলো মসজিদে, একটা দিকে যথেষ্ট সহযোগিতা ফায়ার সার্ভিসে করছে এলাকার লোকজনে, ওদেরকে ধন্যবাদ আমি দেই আমার তরফ থেকে। এটা জাফিয়া পড়ছে, সেগুলো আত খাটছে, সেগুলো খাল গেছে যথেষ্ট। আর ফায়ার সার্ভিস আন্তরিকভাবে তারা সাথে সাথে আসছে, সাথে সাথে কাজ করছে, এটা আমি ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিতেই হয়। আমরা আমাদের সিলেটের দায়িত্বশীল মনিরুজ্জামান স্যার সহ তার সহকর্মী যারা রয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মহামূল্যবান সময়ের জন্য। তো দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম মনিরুজ্জামান স্যারের কাছ থেকে, আসলে মোট 13টি ইউনিট, আমি যেমনটা প্রথমে বলেছিলাম যে আসলে 13টি ইউনিট এখানে কাজ করছে। আগুনের সর্বশেষ খবর আপনাদেরকে দেখানোর জন্য প্রাইম সিলেট থেকে আমি সাথে আছি শাহেদ তালুকদার। আপনারা আমাদের লগে থাকবা। আমরা এই মুহূর্তে আছি খাজিরবাজার যে ঘটনাস্থলে আগুন লেগেছিল, ঠিক সেই স্থানে এসেছি প্রায় 4টার দিকে, এবং যখন এসে দেখলাম যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং আমরা যতটুকু জানি রাত 3টার দিকে আগুন লাগে, এবং ফায়ার সার্ভিসের 13টি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে প্রায় বেশ কয়েকটি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, একটু আগে যেটি আপনি বলছিলেন। এবং বর্তমানে প্রাইম সিলেটের পর্দায় কিন্তু অনেক শ্রোতারা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারা কিন্তু দেখছেন মূলত আসলে এই যে দোকান, এই দোকানটা যদি আমরা দেখাই, এই দোকান থেকে কিন্তু আগুনের সূত্রপাত যতটুকু ধারণা করা হচ্ছে, এই দোকান থেকে আগুন লেগেছে প্রাথমিক ধারণা। প্রথমে এই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা যেটি এসে দেখেছি শাহেদ ভাই, এখানে কিন্তু পাট বস্তা এরকম গুদাম ছিল এই দোকানটা, এবং এখানের যে ব্যবসায়ী ভাই তিনি কিন্তু নতুন মাল সামানা নিয়ে এসেছিলেন, এবং ধারণা করা হচ্ছে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মালামাল এখানে ছিল, যা দেখুন সবগুলোই কিন্তু পুরো ছাই হয়ে গেছে এই দোকানটা। এবং এই দোকানটা পুরোপুরি আরও বেশ কয়েকটি দোকান আমরা যদি দেখাই, আরও বেশ কয়েকটি দোকান পুড়েছে, প্রায় কোটি টাকার উপরে সব মিলিয়ে ধারণা করছি আমরা। এবং এখানে আমরা ফায়ার সার্ভিসের যারা ছিলেন তাদেরও বক্তব্য আমরা নিয়েছিলাম। তারা বলেছেন যে প্রায় 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তারপর বেশ কয়েকটি বাড়িও গড়ও কিন্তু জ্বলে যায়। এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা যদি আর একটু দেখাই, এই যে দোকানের যে আইটেমগুলা সেগুলো দেখেন, এই যে এটা একটি স্টিলের তারিয়া, সেগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। কতটা ভয়ানক আগুন ছিল আপনারা অনেকে দেখেছেন কিন্তু লাইভে, টাইমস অফ সিলেটে মতিয়া টিভিতে লাইভ হয়েছিল। এই মুহূর্তে প্রাইম সিলেটে বর্তমান বিস্তারিত সব কিছু তুলে ধরছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ভাইয়েরা কিন্তু কষ্ট করে যাচ্ছেন, এখনো প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে।
এবং সেই ধোঁয়া নেভানোর জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আসলে ক্ষতিকারক এই বিষাক্ত ধোঁয়া এখনো কিন্তু বের হচ্ছে পুরা জায়গাগুলো থেকে। আমরা দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি প্রাইম সিলেট থেকে যায়। এবং সকালে আমরা যেটি জানলাম, একজন মহিলা তিনি কিন্তু রাস্তায় এসে কাঁদছিলেন। জিজ্ঞেস করতে উনি বলছিলেন যে ওনার ঘরের সব কিছু জ্বলে গেছে, শুধুমাত্র ফ্রিজটি উনি বের করতে পেরেছেন, বাকি সব কিছু জ্বলে গেছে। ভাই আসলে এই ভাই ছিলেন আমার সাথে প্রথম থেকে, উনি বিস্তারিত জানেন। আসলে এই ঘটনাটা বিস্তারিত প্রথম থেকে যদি একটু বলতেন। প্রথম আমরা আপনার ঘুমতে বাইরেছি বুঝছেন, লাইক আড়াইটার সময় বাইরের পরে আপনার একজন জুড়ে সিল্লি দেয় আপনার আগুন খইয়া আগুন সিল্লি দেয় বাদে আমরা যে কলোনি আমিও জুড়ে সিল্লি মারছি আগুন খইয়া আগুন করার সিল্লি বাদে আপনার রাস্তা মানুষ সবাই আইছে, আওয়ার বাদে আপনার আয়া দেখে বিশাল বড় আগুন। আর যে মেইন মালিক আপনার হানিফ ভাই, ইনের গুড়াউন তো ইনির সবথেকে ক্ষতিপূরণ বেশি হয়েছে। ইন আয়া দেখে কোনো বালুলুদের আর কোনো কামন না। ক্ষতির পরিমাণটা আনুমানিক কিতা শুনছেন আপনারা? আমরা শুনছি 60-70 লাখ টাকার মাল আছে উনির গুড়াউন, কালকেও ঢুকাইছে নয়া মাল। দোকান কিতার দোকান আছে? এগুলো আপনার বস্তার দোকান, প্লাস্টিকের বস্তা, খালি বস্তা দেখান, খালি প্লাস্টিকের বস্তা দোকান। আর বস্তা আপনার মিশিং জিতা আছে ওটা। আচ্ছা, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস আসলানি তারা? আপনার আগুন লাগা আমরা ওর বাদে আপনার 40 মিনিট বাদে বোধ ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিস আসে তাদের পর্যাপ্ত পরিমাণ পানি আসলো না। যে পানি আসেন তারা লিজাব পানি শেষ হয়ে গেছি। তারা মনে হয় আরো 20-30 মিনিট বাদে পানি অন্য বাড়িতে এই মসজিদ কোনো নিরিয়ত থেকে আনছে আর কি। গাঙ্গ ফালাইছে, গাঙ্গ মিশিং লামাইয়া ওই এর বাদে আপনার পানি 20-30 মিনিট বাদে আপনার তারা পানি এসে অন্য জায়গায় ফায়ার সার্ভিসও আরো 1 ঘন্টা 2 ঘন্টা বাদে আইছে। কাটো দেখান চোখে আসলো কিতা বাকরছিলা? খালি 30টা বাকরছে ইগোর ও তো চোখে আনাম চোখে একটা স্টিলের 30টা বাকরতা পারতেন আর কিছু বাকর আর কোনটা বাড়ি করতে আছে? 30টা এই জায়গা ছিল এই জন্য আচ্ছা মুখ আসলে কারণে বাড়ি করতে আনা তো ভাই দেখুন নয়া কাপড় ভর্তি আছে চোখেতে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে কাঠগুলা এগুলো আর কাঠ মনে হচ্ছে না, সব কয়লা, পুরো এমন ভাবে পুরো কয়লা হয়ে গেছে। আসলে আমরা বলেছিলাম যে তাণ্ডব আগুনের তাণ্ডব রাত 3টার দিক থেকে 5টা পর্যন্ত চলছিল এবং ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের দক্ষতায় কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। আপনারা দোয়া করবেন এই পরিবারের সবার জন্য, যাতে খুব দ্রুত তারা এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিক হতে পারে। আপনারা সবাই দোয়া করবেন এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। আরো কিছু ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে যত বেশি দেখানো যায়। যে খাট ছিল ঘরের, সেই খাটটি দেখুন কতটুকু পুরে কয়লা ছাই হয়ে গেছে। আচ্ছা, আপনি তখন জানো না আরেকটি ঘর যদি আমরা দেখাই, আসলে এই ভাই ওনার ঘর থেকে ফ্রিজ বাহির করতে পারলো, এই ঘর থেকে কোনো কিছু কিন্তু বের করার সুযোগ ওনারা পান নাই। সব কিছু পরে, এই যে দেখুন খাট সহ, বেড, বিছানা, বালিশ সহ, বাসন সহ আমরা যদি দেখাই, সব কিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে। দেখবেন এই যে দেখুন প্রিয় দর্শক, আসলে কোনো কিছু বের করার কিন্তু সুযোগ পান নাই। দোকানের খুব কাছেই এই ঘরটা, কতটা উনার ঘর আসলে এভাবে রাত্রে 2:30টার সময় ঘরে ছিলাম, পরে মানুষের ডাকে করতে হয় করছে। কিচ্ছু বার করতে পারছি না। আপনি ক্লাসলা গরু তো যা জিনিস রত আছি না, আপনারা তো দেখছেন একটা ফ্যামিলির যা দিন সব জিনিস হয়তো চলে লাগাচ্ছে। এখন আপনার কিতা সরকারের কাছে, মেয়র সাহেবের কাছে কিতা চাও আপনার কাছে? আমি না জানো, এটা একটা সমাধান পাইব আপনার কিতা কিতা করতে হয়েছে এবং আপনার চাওয়া কিতা? সিলেটের মেয়র সাহেবের কিছু চাওয়া কিতা আপনার সরকারের কাছে কিতা চাওয়া? অনেক টাইম দে হোক, টাইম দে তাইনে আমার বিবেচনা করুক, আমি অসহায় মানুষ। আচ্ছা,
আছে ছেলে তাহে ঢাকা কাজ করে, এক ছেলে ঢাকা, তার ওই যে মাইয়া এখানে। আচ্ছা আচ্ছা আমি তো না জানি একটা সমাধান হইব ইনশাল্লাহ। আর আর আসেনি ভাই শুনতে পাচ্ছিলেন। আসলে প্রিয় দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা, হৃদয় বিদারক মুহূর্ত চলছে কিন্তু পশ্চিম কাজের বাজারে সেই আগুন লাগার পর থেকে কিন্তু। তবে আলহামদুলিল্লাহ আমরা সুসংবাদ দিতে চাই, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। প্রিয় দর্শক, আসলে পশ্চিম কাজের বাজারে কিন্তু গতকাল রাত 2:40-এর দিকে আগুন লাগে এবং 5টার দিকে গিয়ে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আনার আগে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি দোকান জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় কোটি টাকার উপরে দোকানে মালামাল ছিল, আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তারই সাথে সাথে দোকানের আশেপাশে যে কয়েকটি ঘর ছিল, টিনের ঘর, কাঁচা ঘর, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এগুলি যে ঘর ছিল এটিও কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে না, আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এবং অনেকে অসহায় রয়েছেন যারা কিন্তু আজ রাত কোথায় থাকবেন সেটি কিন্তু তারা জানেন না। সব মিলিয়ে আমরা আশা করব যে নেতৃস্থানীয় যারা রয়েছেন, সরকারি যারা রয়েছেন, অবশ্যই তারা ঘটনা জানা মাত্র মেয়র সাহেব সহ কিন্তু আসবেন এখানে পরিদর্শন করতে। আমরা আশা করব খুব দ্রুতই এটি তাদের এই এটির একটি ব্যবস্থা করুক যাতে পুনরায় তারা এরকম একটি ঘরে থাকতে পারে। সব মিলিয়ে এতক্ষণ যারা সাথে ছিলেন সর্বোচ্চ শেয়ারের দাবি জানিয়ে আশা রেখে বিদায় নিচ্ছে আমি রুহেল আহমেদ। আসসালামু আলাইকুম।